নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি এখন যাচ্ছি বিপত্তারিণী মায়ের পুজো দিতে। তো কিছুটা এখন হাঁটবো, কিছুটা হাঁটার পরে তারপরে অটোতে উঠবো। তো দেখো, আমি যাচ্ছি আর আমার শাশুড়ি মা যাচ্ছে। দুজনে আমরা একটু হেঁটে তারপর অটোতে উঠে পড়েছি, মানে অটো স্ট্যান্ড পর্যন্ত আমরা হেঁটে এসেছি। হেঁটে এসে তারপর অটোতে উঠেছি, অটোতে উঠে আমরা যাচ্ছি। এখনও অটোটা ছাড়েনি, তো অটোতে উঠে বসে আছি, জাস্ট আমরা যাব বলে। তো দেখো, আমরা অটো থেকে নেমে চলে এসেছি। আমরা কালীঘাটে এসেছি পুজো দিতে। তো এখানে দেখো, দু সাইডে পুরো বাজার দোকান সব বসেছে। এখানে পুজো দিতে এলে আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা একই জায়গার মধ্যে সব জিনিস পেয়ে যাই। ফল, ডুরি, মিষ্টি সবই এক জায়গায় পেয়ে যাই। আর না হলে অন্য কোথাও পুজো দিতে গেলে আমাদের আলাদা আলাদা করে বাজারে সব কিছু কিনতে হয়। তো এখানে সব কিছু আলাদা করে ওনারাই সাজিয়ে রেখেছে, ফুল, ফল, ডুরি সব এক জায়গায় আছে। দেখো, এখানে ডালাগুলো সাজিয়ে রেখেছে, ঝুড়ির মধ্যে করে ডালা ডালা সব সাজিয়ে রেখেছে। এবার যেখানে যেরকম দাম নিচ্ছে, কেউ নিচ্ছে 50 টাকা, কেউ 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে যে যেরকম পাচ্ছে সে সেরকম দাম নিচ্ছে। তো আমরা এখান থেকে কিনলাম। এখানে ফলটা বেশ ভালো লাগলো, তার জন্য আমরা এখান থেকে ফল, ডুরি সব কিছু নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে ডুরিটাও খুব কম দাম ছিল, মানে এমনি মানে আমাদের বাড়ির কাছে যে মন্দির আছে, ওখানে পুজো দিতে গেলে ওখানে এক একটা ডুরি 5 টাকা করে নিচ্ছে। আর এখানে এলাম, এখানে এসে দেখছি এখানে এক একটা ডুরি আমাদের 2 টাকা করে নিল। তো 5 টাকায় 10 টাকার 5টা হয়, সেখানে আমাদের 10 টাকায় 6টা দিয়ে দিল। বললো নিয়ে যান কাকিমা, আমার শাশুড়ি মাকে বললো নিয়ে যান কাকিমা, 5 টাকায় 6টা দিয়ে দিল। সাথে ফলও নিয়ে নিলাম, আমরা একসাথে 2টো ডালা নিয়ে নিলাম। নিয়ে এবার যাচ্ছি। দেখো, দু সাইডে পুরো, মানে এখানে এলে কোনো অসুবিধাই হয় না পুজো দিতে, সব কিছু সুবিধা পাওয়া যায়। ওই জন্য ওখানে চলে এলাম। তারপর মিষ্টিটাও কিনতে হবে, মিষ্টিটা এখন আমাদের কেনা হয়নি, মিষ্টিটা নেব। মিষ্টিও ওখানে প্যাকেট করে করে সন্দেশের বাক্সর মধ্যে সব সন্দেশগুলো দিয়েছে। অনেক ছাপা সন্দেশ দেয়, মানে অনেক রকম সন্দেশ একসাথে দেয়। কোথাও 20 টাকা নিচ্ছে, কোথাও 30 টাকা, 50 টাকা, মানে ওটা ঘুরে দেখে নিতে হবে। ওখানে তো মানে সব জিনিস একই জায়গায় সব রকম পাওয়া যায়, কিন্তু তবুও দেখে শুনে নিতে হবে। এখানে সন্দেশটা দেখলাম, কিন্তু অতটা ভালো লাগলো না, তো তার জন্য নিলাম না। এখানে একজন চেনা জানা ছিল, তার সাথে একটু কথা বলে নিলাম। কথা বলে নিয়ে, মানে আমার শাশুড়ি মায়ের চেনা জানা, তো কথা বলে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের এখনও, আমরা সবাই ঢুকছি আর তারা পুজো দিয়ে বেরোচ্ছে। এত ভোর থেকে পুজো শুরু হয়ে যায়, কোনো হয় না। তো এখানেও একটু সন্দেশগুলো দাম করে নিচ্ছে। এখানে সন্দেশগুলো বেশ ভালো লাগছিলো, আমার লাড্ডুগুলো দেখে ভালো লাগছিলো। আমার লাড্ডু খুব ভালো লাগে, তার জন্য লাড্ডুগুলো দেখে একটু ভালো লাগলো, কিন্তু এখান থেকে নেওয়া হলো না। চলো এগিয়ে যাই, দেখি এগিয়ে গিয়ে নেব। এখানে এক জায়গায় সব কিছু পাওয়া যায়, ওখানে ফুল, সব রকম ফুল। আর বিপত্তারিণী মায়ের পুজোতে তো 13 রকম ফল, 13 রকম ফুল সব দিতে হয়। তো আমাদের ফলটা তো কেনা হয়ে গেছে, ফুলটা এখনও হয়নি। এখানে দেখো সব কিছু পাওয়া যায়, শাঁখা, সিঁদুর, আলতা, ধূপ, মোমবাতি সব কিছু এক জায়গায়। মানে শুধু অটো থেকে নামবো, নেমেই হাঁটতে শুরু করে দিলে সব দু সাইডে দোকান বসে আছে। এখানেও ফলের দোকান সব জায়গায়, মানে পুরো দু সাইডে। এত ভালো লাগবে। আর সকালবেলা যাই তো, একদম সকালবেলা ঠান্ডা ঠান্ডার ওয়েদারে কি দারুণ লাগবে ওখানটায় গেলে। তো দেখো, এখান থেকে আমরা সন্দেশটা নিচ্ছি। 2টো সন্দেশের প্যাকেট নিয়ে নিলাম, 2টো ফলের ঝুড়ি নিয়ে নিয়েছি। এবার সবই নেওয়া হয়ে গেছে, ফুলও নেওয়া হয়ে গেছে আমাদের। যেখান থেকে ফল নিয়েছি আমরা, ওখান থেকেই ফুল, ডুরি সব নিয়েছি। নিয়ে এবার পুজোর জন্য যাব। চলো সন্দেশটাও নিয়ে নিলাম, আমাদের কেনাকাটা তো সব হয়ে গেছে। এবার আমরা যাব পুজো দিতে, দেখা যাক। এই দেখো, এখানে মায়ের মন্দির বসিয়ে, মানে মূর্তি বসিয়ে পুজো হচ্ছে। তো এখানে পুজো দেবো বলে দাঁড়িয়েছি। ওরা পুজো দিচ্ছে, ওদের পুজো দেওয়া হয়ে গেলে, এখন পাঁচালি পড়ছে, পাঁচালি পড়া হয়ে গেলে তারপর ওরা উঠলে আমরা আবার বসবো। মানে একজন উঠবে একজন বসবে এরকম। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে।
দাঁড়িয়েছে। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, কিন্তু অনেকটা দূর থেকে আমি তুলছি তো জুম করে, তার জন্য একটু ঝাপসা আসছে। তো চলো দেখো, ওরা তো উঠে গেছে, ওদের পুজো হয়ে গেছে, উঠে গেছে। এবার দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। পুরো জবার মালা দিয়ে, এত জবার মালা দিয়েছে, দিয়ে সাজিয়ে দিয়েছে, মায়ের মুখটা একটুখানি দেখা যাচ্ছে, আর পুরো শরীরটা দেখা যাচ্ছে না, শুধু মায়ের বাহনটাকে একটু দেখা যাচ্ছে। তো এখানে আমরা বসে পড়েছি পুজো দেবো বলে, যে যেরকম পারছে এদের জবার মালা দিচ্ছে উনি। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, ঠাকুরমশাই আসছে না। ঠাকুরমশাই একবার পুজো করে মনে একটু মানে চা খেতে গেছে কি রেস্ট নিতে গেছে কি জানি না। তো যাই হোক, আমরা তো একটু বসে আছি ওখানে, সবাই মিলে বসে গেছে, আমরাও বসে গেছি এখানে। আর ঠাকুরমশাই কখন আসবে, ঠাকুরমশাই এলে তারপর পুজোটা হবে, ততক্ষণ একটু বসে থাকি। দেখি কি হয়, ঠাকুরমশাই কখন আসে। অনেকজন বসে আছে, শুধু আমরা নয়, অনেকজন বসে আছে। তো ঠাকুরমশাই এসে গেছে, পুজো করছে। তো বলছে সব ডালা তো গন্ডগোল হয়ে যায়, সেই জন্য যে যার ডালা সে তার একটু খেয়াল রাখলেই হবে। তো আমরা আমাদের ডালাটা একটু খেয়াল রাখছি। ডালার ভিতরে ডুরিগুলো আছে, সেগুলো সব বার করে দিচ্ছে, মানে একটু নাম গোত্র লেখা আছে একটা কাগজের মতো, সেই কাগজটাকে খুঁজছে ওটা ঠাকুরমশাইকে দেওয়ার জন্য। চলো আমরা আগে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। পুজো দেওয়া হয়ে গেছে মানে এবার তো বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি, তো দু সাইডটা দেখতে দেখতে যাচ্ছি। ওখানে যেমন সব পুজোর ডালা বসে তেমন সব খেলনাও বসে। তা আমি আসার সময় মাকে বলছিলাম, বলি বাচ্চাগুলোকে নিয়ে এলে সব বায়না শুরু করতো, এত খেলনার দোকান বসেছে, দেখে ওরা খুব বায়না করতো, খেলনা কিনে দাও, খেলনা কিনে দাও। আর আমাদের বাড়িতে তো 3টে বাচ্চা একসাথে, তো 3টে বাচ্চাই খেলনার জন্য বায়না করতো। এইদিকে খেলনার দোকান বসেছে। এই বলতে বলতে আমরা চলে আসছি। তো দুজনে মিলে গেছি, দুজনে একটু গল্প করতে করতে চলে আসছি। তো দেখো আমরা অটোতে বসে পড়েছি বাড়ি আসবো বলে। অটোতে উঠে আসছি, অটোওয়ালা এত জোরে জোরে গান চালিয়েছে কি বলবো, আমার ভিডিওতে করছি, ভিডিওতে গানটা উঠে যাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, লাইক করে আমার পাশে থেকো আর কমেন্ট করে নিও। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য। যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমাকে সাপোর্ট করেই যাচ্ছ, তোমাদের সাপোর্ট আমি আরও চাই, সবসময় চাই যে তোমরা আমাকে সাপোর্ট করে যাও, ঠিক আছে? তো দেখো আমরা তো আসছি, এই যে আমার শাশুড়ি মাও আসছে, আমরা অটোতে দুজনই আছি, আর কেউ নেই, অটো পুরো ফাঁকা। সামনে থেকে হাওয়া আসছে, আমরা করেছি মানে বৃষ্টি নেই, বৃষ্টি হলে মনে হয় আমরা যেতে পারতাম না কালীঘাটে, বৃষ্টি নেই বলে আমরা গেছি, গিয়ে পুজোটাও দেওয়া হয়ে গেল আমাদের ভালোই, খুব ভালো পুজো দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দিও কেমন লেগেছে ভিডিওটা। আমার তো মনে হয় ভালোই লাগবে। তো দেখো আমরা এসে গেছি, কাছাকাছি এসে গেছি। আমাদের বাড়ি থেকে কালীঘাট যেতে আমাদের 2টো অটো পাল্টাতে হয়, আর ওদিক দিয়ে বাসে করে গেলেও আমাদের সেই একটা অটো একটা বাস করতে হয়। তো আমরা বাসে তো যাইনি, আমরা 2টো অটোতেই গেছি, আর ফেরার সময়ও 2টো অটো করেই ফিরছি। প্রথমে একটা অটোতে আসছি, তারপরে আবার একটা অটোতে উঠবো, ঠিক আছে? এই পুজো দিয়ে বাড়ি ফিরলাম সকালবেলা, ছোটো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর গেছিলাম পুজো টুজো দিতে, আমরা তো দেখলে দিলাম। এই গিয়ে পুজো দিয়ে সবে ফিরলাম, ফিরে এবার বড় ছেলে যাবে স্কুলে, এখনও পর্যন্ত টিফিন খায়নি, বসে আছে। ওই জন্য আমি বলি টিফিনটা দিই, একটু কিছু খেয়ে আর স্কুলে যাবে, ও যাবে আবার ছোট আসবে, ঠিক আছে? আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। আমি আমার কাপড় জামা চেঞ্জ করি, পুরো ঘেমে গেছি, মানে এতটা এসছি, আসার পরে বসেছি তো প্রচণ্ড ঘেমে গেছি।
চলো টাটা।